স্বাগতম আজকের ভিডিওতে। আপনার কি জন্ম নিবন্ধন নেই অথবা নতুন করে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে চাচ্ছেন? চিন্তার কোনো কারণ নেই। আজকের ভিডিওতে আমি মাত্র কয়েক মিনিটের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব কিভাবে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন আবেদন করতে হয়, এবং আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি আপনাকে সম্পূর্ণ প্রক্রিয়াটি শিখিয়ে দেব, এবং আপনি নিজেই চাইলেই আপনার জন্ম নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন ঘরে বসে অনলাইনের মাধ্যমে। তো আজকের ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে পারে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন। এবং আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যেগুলো আপনার জন্ম নিবন্ধন করতে আপনার যতগুলো ডকুমেন্ট প্রয়োজন বা যতগুলো বিষয়বস্তু আপনাকে খেয়াল রাখতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি বা সম্পূর্ণ বিষয়বস্তুগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনাকে চলে যেতে হবে bdris.gov.bd এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করার জন্য একটি অপশন থাকবে। সেখানে নতুন জন্ম নিবন্ধন আবেদনে ক্লিক করতে হবে। সেখানে আপনার ডিটেলস সম্পূর্ণ করতে হবে। সেক্ষেত্রে আপনার যেগুলো ডকুমেন্ট আপনার সাথে থাকতে হবে, প্রথমত আপনার এসএসসি, জেএসসি, পিএসসি সার্টিফিকেটের ফটোকপি অথবা কোনো এমবিবিএস ডাক্তার কর্তৃক সত্যায়িত প্রত্যয়নপত্র, যেখানে আপনার বয়স এবং আপনার পরিচয় উল্লেখ থাকবে। তো এগুলো যদি আপনার কাছে থাকে তখন আপনি সহজেই অনলাইনের মাধ্যমে আপনার জন্ম নিবন্ধনের আবেদন করতে পারবেন, এবং যে কোনো ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশনের মাধ্যমে আপনি আপনার জন্ম নিবন্ধনটি করিয়ে নিতে পারবেন। আপনাকে ফিল আপ করতে হবে আপনার ব্যক্তিগত সবগুলো তথ্য, যেমন আপনার পরিচয়, আপনার নাম বাংলাতে এবং ইংরেজিতে, এবং আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ, এরপরে রয়েছে জন্মস্থানের ঠিকানা। প্রথমে আপনাকে যে জেলায় বা যে স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই ঠিকানা আপনাকে দিতে হবে। তারপর ঠিকানা দেওয়ার পর আপনি নেক্সট অপশনে, পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে চলে আসবে আপনার পিতামাতার তথ্য পূরণ করার জন্য একটি নির্ধারিত অংশ। সেখানে আপনি যদি 2010 সালের পরে জন্মগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে আপনার পিতামাতার ডিজিটাল জন্ম নিবন্ধন বাধ্যতামূলক, এবং আপনি যদি 2000 সালের পূর্বে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার পিতামাতার জন্ম নিবন্ধন বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে আপনি আপনার পিতামাতার নাম বাংলা এবং ইংরেজিতে এখানে লিখে দিতে পারেন, এবং আপনার পিতা অথবা মাতার জাতীয়তা কোন দেশে সেই ক্ষেত্রে আপনি সেটি সিলেক্ট করে দিতে পারেন। এবং পরবর্তীতে আপনাকে সিলেক্ট করতে হবে আবেদনকারীকে, এবং আপনাকে যোগ করতে হবে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, যেখানে আপনার প্রত্যয়ন অথবা সার্টিফিকেট স্ক্যান করা কপি থাকতে হবে, যেটার সাইজ হতে হবে সর্বোচ্চ 2 MBর ভিতরে, এবং আপনার ট্যাক্সের রসিদ থাকতে হবে, যেটা আপনার ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা কর্তৃক আপনার বাড়ির ট্যাক্স, যেটা আপনি চলতি বছরে পরিশোধ করেছেন সেটি স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। দেওয়ার পরবর্তী অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাকে নিয়ে যাওয়া হবে ফাইনাল পর্বে, যেখানে আপনি দেখতে পারবেন আপনার যাবতীয় তথ্য সম্পূর্ণ দেওয়া আছে, এবং এগুলোও আপনি যাচাই করে নেবেন। তারপরে আপনি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেটাতে আপনার ওটিপি যাবে, ওটিপি ওয়ান টাইম পাসওয়ার্ড, যেটা আপনার ভবিষ্যতে যে কোনো সংশোধন, পরিবর্তন, পরিমার্জনের জন্য আপনার প্রয়োজন হবে। সেক্ষেত্রে নাম্বারটি এখানে বসিয়ে দেওয়ার পর একটা ওটিপি যাবে। আপনি সঠিক ওটিপিটা আবার মোবাইল থেকে বসিয়ে দিলে এখানে, তারপর সাবমিট অপশনে ক্লিক করতে হবে। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ওটিপিটি সাবমিট হয়ে যাবে, এবং আপনি আবেদনপত্র প্রিন্ট করা অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্রিন্ট করার অপশন পাবেন না, এখানে দেখাবে আপনাকে লগ ইন করতে হবে। সো আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। সেক্ষেত্রে আপনি নতুন একটি ট্যাবে আবার bdris.gov.bd এই ওয়েবসাইটের লিঙ্কটা টাইপ করবেন। সেখানে টাইপ করার সাথে সাথে আপনি জন্ম নিবন্ধন অপশনে ক্লিক করবেন, এবং ক্লিক করার পর দেখতে পারবেন জন্ম নিবন্ধন আবেদনপত্র প্রিন্ট। সেখানে ক্লিক করবেন এবং আবেদনের ধরনের জায়গায় জন্ম নিবন্ধন আবেদন, এরপরে আপনার আবেদন কপি, যেটা আবেদনের আইডি যেটা আছে এটা আপনি এখানে লিখে দেবেন, এবং নিচে জন্ম নিবন্ধন লিখে দেওয়ার পর আপনি প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন আপনার জন্ম নিবন্ধনের আবেদনপত্রটি চলে আসছে। সো এভাবে আপনি আবেদন করতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আর আপনারা যারা এই
আপনাদের নিজস্ব জন্ম নিবন্ধন করতে পারবেন না বা যে কোনো ধরনের সমস্যায় সম্মুখীন হলে জন্ম নিবন্ধনের ভুল তথ্য সংশোধনের জন্য সংশ্লিষ্ট পৌরসভা এবং পরিষদে যোগাযোগ করুন। আপনার জন্ম নিবন্ধনের জন্য যদি আপনি নিজে আবেদন করতে না পারেন বা যে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি সবসময় আপনাকে জন্ম নিবন্ধন বা যে কোনো তথ্য সঠিকভাবে সম্পূর্ণ করে দিতে আপনাকে সহযোগিতা করব। আপনি চাইলে আমার মাধ্যমে এটি করে নিতে পারবেন। এই তথ্যটি যদি আপনার উপকার আসে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রযুক্তির সঠিক ব্যবহার করুন। আমাদের সাথে থাকুন জ্ঞানের আলোর ছড়ানোর যাত্রায়। ধন্যবাদ সবাইকে।